হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2025 দিচ্ছ, 4th মে পরীক্ষা, তাদের কি কি নিয়ে যেতে হবে ডকুমেন্টস পরীক্ষার হলে সেটা জানাটা ভীষণ জরুরি। কারণ এনটিএ কিন্তু এই ব্যাপারে ভীষণ ভীষণ ভীষণভাবে স্ট্রিক্ট। তুমি যদি ডকুমেন্টস নিতে ভুল করো, তোমাকে কিন্তু ওরা পরীক্ষার হলে ঢুকতেই দেবে না। এরকম কিন্তু বহু ঘটনা এতদিন অবধিও হয়ে এসেছে। তাই ভালো করে শুনে নাও কি কি নিতে হবে এবং এক্স্যাক্ট সেগুলো নিয়ে পরীক্ষা দিতে যেও, তাহলে কোনো অসুবিধা হবে না। ড্রেস কোড কি আছে না আছে সেই নিয়ে আগের দিন ভিডিও করে দিয়েছিলাম, যারা দেখোনি দেখতে পারো। ড্রেস কোডের ভিডিওর লিঙ্ক আমি আমার ফার্স্ট পিন্ড কমেন্টে দিয়ে দিলাম। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস পাশে থাকবো। ওকে, তো কি কি নিতে হবে? প্রথম কথা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড নিতে হবে। এই অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে তো পরীক্ষায় ঢুকতেই দেবে না। এবার অ্যাডমিট কার্ড কিন্তু এখনো তোমাদের আসেনি। আমি আজকে যে ভিডিওটা করছি, আজকে যে দিন ভিডিওটা করছি, তো এখনো কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি। অ্যাডমিট কার্ড আসতে এখনো মাসখানেক দেরি আছে। তো অ্যাডমিট কার্ড আসলে পরে সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখবে, এবং প্রিন্ট করার পরে তাতে কিন্তু তোমাদের বেশ কিছু কাজ থাকে। অ্যাডমিট কার্ডটায় কিন্তু তোমাদের বাড়ি থেকে অনেক কিছু করে নিয়ে যেতে হবে। সেইগুলো কি কি সেটা এখন বলবো না, সেটা বলবো অ্যাডমিট কার্ড আসার পরে। কারণ তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে কিভাবে তুমি অ্যাডমিট কার্ড প্রিপেয়ার করবে। তাই সেটা আমি অ্যাডমিট কার্ড আসার পরে নিশ্চয়ই বলে দেবো। আপাতত তুমি এটা জেনে রাখো যে অ্যাডমিট কার্ড তোমাকে প্রিন্ট করতে হবে। অ্যাডমিট কার্ডের কিন্তু সবকটা পেজ প্রিন্ট করবে। অ্যাডমিট কার্ড জেনারেলি তোমাদের 3টে পেজের আসে। তুমি এটা ভেবো না যে প্রথম পেজটা শুধু নিয়ে গেলাম, পরের দুটো নেব না, কি দরকার বাবা। 3খানা পেজ যদি আসে, 3টেই প্রিন্ট করে নিয়ে যাও। তো অ্যাডমিট কার্ডের সবকটা পেজ তুমি প্রিন্ট করবে। দোকানে গিয়ে বলবে যে A4 সাইজ যেন হয়, প্রিন্টের সাইজ যেন A4 সাইজের হয়। মানে যে পেপারে তুমি প্রিন্ট করছো সেটা সাইজ থাকে বিভিন্ন রকম, সেটা A4 সাইজ যেন অবশ্যই হয়। এটা কিন্তু ওদের লেখা রয়েছে, ঠিক আছে? নিটের বুলেটিনে লেখা রয়েছে, এনটিআর বুলেটিনে। তাই এই A4 সাইজটা কিন্তু অবশ্যই মেনশন করবে। প্রিন্টের কাকুকে দোকানে গিয়ে বলবে A4 সাইজ যেন হয়। নেক্সট হচ্ছে যে অনেকে তোমরা জিজ্ঞেস করো, ম্যাম কালার প্রিন্ট আউট নেবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবো? কালার নিয়ে যাও, ঝামেলা রেখো না, কালার নিয়ে যাওয়াই ভালো। আর মিনিমাম 3টে কপি কিন্তু প্রিন্ট করবেই করবে। তার কারণ আছে, তোমাকে পরীক্ষার সময় 1 কপি নিতে হবে, কিন্তু অনেক সময় হারিয়ে যায়। তার জন্য সেকেন্ড কপি রাখলে, আর একটা কপি, ভালো করে শোনো, আজকে বলে দিচ্ছি একটা কথা, একটা কপি অ্যাডমিট কার্ড বাড়িতে যত্ন করে রেখে দেবে। তোমার নিট পরীক্ষার পরে যখন কাউন্সিলিং হবে, তখন কিন্তু এই অ্যাডমিট কার্ড লাগবে। তোমাদের প্রত্যেকবার এই প্রবলেম হয়, তোমরা অনেকে এসে বলো কাউন্সিলিং এর সময়, ম্যাম অ্যাডমিট কার্ড নেই, এবার কি করব? খুব মুশকিল হয় তখন। তাই অবশ্যই একটা অ্যাডমিট কার্ড অবশ্যই বাড়িতে সযত্নে ফাইলের মধ্যে পড়ার টেবিলে বা আলমারিতে রেখে দেবে, ঠিক আছে? তো 3খানা কপি অ্যাডমিট কার্ড তুমি প্রিন্ট করে নাও। নেক্সট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে নিয়ে যেতে হবে নিট পরীক্ষায়। এটাও কিন্তু একটাই লাগে, কারণ ওরা অ্যাটেন্ডেন্স শিটে পাসপোর্ট সাইজ ফটো চিপকাতে বলে। কিন্তু আমি বলছি 3টে করে নিয়ে যাও, কারণ যদি হারিয়ে টারিয়ে ফেলো কি দরকার, তারপরে হয়তো কালি পড়ে গেল, আঠা লেগে গেল, এই 3টে নিয়ে যাওয়াই ভালো, সেফ। আর এই পাসপোর্ট সাইজ ফটোটা হবে কোন ফটো? যেই ফটো তুমি ইউজ করেছিলে নিটের ফর্ম ফিল আপের সময়, তো সেই ফটোই কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এবার অনেকে যদি বলো যে ম্যাম ওই ফটো আর অবশিষ্ট নেই, তাহলে কি করব? তাহলে এক্স্যাক্ট যেরকম ড্রেস পরে গিয়ে ওই ফটোটা তুলেছিলে, সেরকম ড্রেস পরে গিয়ে ওই ফটোটা তোলার চেষ্টা করো। একটু একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে ওরকম ভাবেই ফটোটাকে রাখতে। নেক্সট হচ্ছে আইডি প্রুফ। আইডি প্রুফ ছাড়া তো জানো ত্রিসীমানাতেও ঢুকতে দেবে না তোমাকে নিটের। আইডি প্রুফ হচ্ছে কোন আইডি প্রুফ? যেই আইডি প্রুফ দিয়ে তুমি নিটের ফর্ম ফিল আপ করেছিলে। নিট ফর্ম ফিল আপ করার সময় তোমাকে একটা আইডি প্রুফ তো ইউজ করতে হয়েছিল। কেউ আধার করেছিলে, কেউ রেশন করেছিলে, কেউ ভোটার করেছিলে, যে যেরকম আইডি কার্ড ইউজ করেছিলে সেটাকে নিয়ে নিট পরীক্ষা দিতে চলে যাও। নেক্সট হচ্ছে যদি তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও, তাহলে তুমি পিডাব্লিউবিডি সার্টিফিকেট নিয়ে যাবে। এটা তো সবার জন্য নয়, এটা যদি কেউ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয় তার জন্য। আর হচ্ছে গতবার অ্যালাউ করেছিল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, অনেক আগে তাও করতো না, তো এখন ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যালাউ করছে। যদি জল নিতে চাও তাহলে ট্রান্সপারেন্ট বোতলে করে জল নিয়ে যেও, যাতে ওরা বাইরে থেকে দেখতে পায় ওদের জলই আছে, অন্য কিছু নেই। তো সেরকম একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে যেতে পারো, ওরা অ্যালাউ করছে। এই কটা জিনিস হচ্ছে তোমার লাগবে। তো মূলত এই আইডি, পাসপোর্ট সাইজ ফটো আর অ্যাডমিট কার্ড, এছাড়া কোনোভাবে তোমাকে ঢুকতে দেবে না। আর অ্যাডমিট কার্ড নিয়ে ডিটেল ভিডিও, যে কিভাবে এক্স্যাক্ট অ্যাডমিট কার্ডটা তুমি বাড়ি থেকে রেডি করবে, সেটা নিয়ে আমি আসবো অ্যাডমিট কার্ড বের হওয়ার পরে। আর তুমি যদি আমার নিট বাংলার অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও বায়োলজির জন্য, নেক্সট নিট পরীক্ষার জন্য, তাহলে তুমি করতে পারো। আমার ব্যাচের ডিটেলসের যে ভিডিও রয়েছে সেটাও আমার ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিলাম। ততক্ষণের জন্য বাই বাই।